না এখন আর ওই খাসিটা চিন্তা করলেও চলবে। কি ব্যাপার বলে যে সবাই তো ডাটা থেকে একটা মাছ দেই, তাহলে এই মাছটা থেকে আরেকটু ভেঙে নেন। ডাটা খাও সবাই তো খাইয়া অভ্যস্ত হয়ে গেছে আর কি। এখন তো 100 মাইল দূরে কুরবানি দিয়ে মাংস লইয়া লাগে যারা। এবার দেখছি আমি সাজাদার ঠ্যাং নাকি ধরে রাখছে, জানিয়ে ধরে ক্যামেরা লিয়ে রাখছে। সুজনে এবার গেছিল কিনা মাহবুবও কাটতেছে মনে হয়, মাংস সবাই সবাই করছে। মাংস বলতে আবার একটা পিস দেন, নরম দিতে হবে। নরম আছে খাইতে পারবো ভাই। ডাটা এনে লইতাম। আচ্ছা নেন, তাহলে নিয়ে নেন। ডাটা খাইয়ে করে খান। আগে তো সালাদ না ওই মিশিনি আগে তো আলতোবাড়ির জেলার এখানে গিয়ে আমরা জানতাম গরুর মাংস। আলতোবাড়ির জেলা কি এমন আছে? আগে তো এই যে দুম্বা নিতাম বাসা, একটা দুম্বারে 2 ভাগ করে, এটাও তারা খাইতে চাইতো না। দুম্বার দাবার তোমার আপনার কিসের মাংস এটা? ছাগলের? ছাগল জাত দিয়ে, কিন্তু মেরার মতো নাকি? এটা ছাগলের মতো এরকম ইয়ে হয় না, একটু লম্বা হয়, সাবায়া খেলেন তো? পেটটা একটু ছোট থাকে। আগে তো অনেকগুলো এটা সৌদি আরবে পালে, এই কারণে এরা নাম দিছে দুম্বা। আগে শুনলাম থেকে নিয়ে আসতো। এটা আসতো সৌদি আরব থেকে। এরা কুরবানি দিলে আগে একজনে তো 50টা 60টা পর্যন্ত কুরবানি দেয়, সবের জন্য দেয়। আস্তে কুরবানি দিয়ে আল্লাহ বলে হালাই দিয়েই তো তখন হয়। হজের সময় তো আরো বেশি হয়। যেমন আমরা যে 40 জনে একসঙ্গে হজ করতে গেছি একজন নেতার সঙ্গে, তারে বলা মোয়াল্লেম, যে লাইসেন্স প্রাপ্ত, সে হাজি নিয়ে যাবে আনবে। তো আমরা 40 জন হাজি কুরবানি দিচ্ছি, প্রত্যেকে 40টা ছাগল নিয়ে আসছে। প্রত্যেকটা ছাগলের দাম 11,000 টাকা করে পড়ছে। কিন্তু জবাই করে 39টা ওখানে রেখে একটা লইয়েছে হোটেলের মানুষ, একটার ভাগ করে সবাই ভাগ করে গেছে। আর বাকিটি তো হয়ে রয়েছে, ওখানে তার কেউ নিতে আসে না, গরিব নাই। তো এখন পাকিস্তানিরা বললো যে আপনার দেশে যে এইভাবে গরু, দুম্বা, উট জবাই করা হয় আল্লাহর নামে, এগুলি তো আপনার নিয়ে টাক দিয়ে নিয়ে পাহাড় গর্ত করে পাহাড়ের ভিতরে ভাত নেন না, পাহাড়ের গর্তে ফেলাই দেন, এটা তো অপত হয়। তা আমরা ইয়া করে চামড়াটি সোয়া আনার জন্য ইয়া করে। পাকিস্তান না, আমি আমার ইয়ে না, পাকিস্তান বা না অন্যান্য দেশগুলি, আশেপাশে গরিব দেশগুলি বলে চামড়াটা নিয়ে আসলে আমরা কষাই লিয়ে যাবো, ছুরি লিয়ে যাবো, আমরা চামড়াটা চলাই আনলে এটা আরো সাইজে ছোট হইব এবং তাড়াতাড়ি পেতে যাইব, এটা ভালো হইব বলে যে চামড়াটা নিবে। তো মাংসটা তোমরা খাও না এই দেশে? বলে আমরা তো খাই, আমরা তো মুসলমান, তো খাইলে তোমরা মাংসটি নেয় না কেন? বলে নেব যে নেওয়ার মতো দপ্তরি খরচ নাই আমাদের। আপনি যদি দেন আল্লাহর রাস্তায়, তাইলে পৌঁছানোর খরচটা যদি আপনি বহন করেন, তাইলে আমরা খাইব, গরিব খাইয়া বাঁচতে পারবে। বলে তাইলে ঠিক আছে। সৌদি আরবের সরকার ঘোষণা দিয়ে দিল যে এখন থেকে এই মাংস আর
গাঁথা কইরা গাড়াইব না এখন থেকে এই সোলাইয়া ফ্রিজের জাহাজ আছে, ফ্রিজ জাহাজ, এই জাহাজের মধ্যে উঠে ফেললো। আর যত লেবার খরচ লাগবে আর ভাড়া লাগবে, যত তেল খরচটা আমরা দেব। তখন থেকে ওই কি করো, উজুরিটা ওখানে হয়ে দেয়, আর চামড়াটি তো সোলাইয়ের পাশে এরা নিয়ে যায় যে যে দেশ থেকে আসে, আর মাংসটারে ওই ফ্রিজে নিয়ে ঢুকাই দেয়। অনেক মাংস আসতো সুনামজি থাকতে। আচ্ছা, ওই পিসটা দেন আবার একটু ঝোল দেন, একটু টেস্ট করে দেব না। কোনটা? যে এটা একটু নরম আছে, বাইরে আনছি আরো সব ফ্লেভার। মনে করো 2 লাখ 3 লাখ ইয়ে হয়তো গরিব দেশগুলির জন্য, দেশের জন্য ব্যাকটা ট্রাই করেন, মিক্স করছে কি মিক্স রান্না করছে প্রথমবারের মতো, ট্রাই করুন। খাইছি তো, কালকে খাইলাম না। এটা গরুর মাংস, ভালো করে সিদ্ধ হয়েছে না, সিদ্ধ চুলাই বসানো আছে এখন। গরু কোন জায়গায় অসুবিধা হয়েছিল, আর খাইতেছে না। তাহলে একটু ঝোল খান। এটা ওই রান্না করতেছি, এটা বক্সে বইরা ফ্রিজে রেখে দিয়ে দেবো, পরে আস্তে আস্তে রেখে দেবো। কম সিদ্ধ হয়েছে দেখে বেশি আনছে নাকি বাইরে? হ্যাঁ, সিদ্ধ কম হয়ে লেগে বাড়ছে কম। যেগুলোর পাওয়া বেশি, এটি হার্টের সমস্যা। যেমন চিংড়ি মাছ পাওয়া বেশি, 32 টাকা। আবার গরুরও 4 পাওয়া, ছাগলও বেশি। এই বেশি পাওয়া লাগে, বেশি না ক্ষতি বেশি। আবার মাছের পাওয়া নাই, মাছ উপকারী, মাছের কোনো পাওয়া নাই। আগে সুনামজি থাকতে একটা লুকাই না বলতে যে সাসি মুরগির 2 পাওয়া, মুরগির কম, ক্ষতি কম। পা বেশি ক্ষতি বেশি। বাইরেটা তো বড়। হুম কালো না আছে। বাট খাই খাই আলু হ্যাঁ সবে তো মজা, কিন্তু খাইতে পারে না এই যে ইঞ্জেকশন নিয়েছে ইঞ্জেকশনের পরে এবার কই দিল বাট নাভির নিচে নাভির 2 পাশে, একটা সকালে দিয়ে দিত ডাইন পাশে, বাম এই পাশে, মাছটা দিয়ে আবার ডাটা অপর পাশে। এটা আবার লেখারও তোর বললাম না, সার্ট বানাই দিয়েছিল। এত বাড়ি গিয়ে লেফট সাইড এল আর গিয়া আর লেখা রাখতো। এল সাইড দিতে যে বেলা দিত এটা ঠিক দিত, এটা কাগজে গ্রাফ বানাই দিয়েছিল আর কি 7 দিনের জন্য। যেই ওষুধ দিন মনে রাখবেন না, না দেখলে অনেক লগে লগে ওষুধ দিত। এখানে সে আবার স্ট্যাপলার দিয়ে লেখে লেখে ওই সকালে এলে সকালে 1 দিত, দুপুরে নাই কোনো ওষুধ দিয়ে রাখতো। প্লাস আবার বিকালে ডাইনে এলে রাত্রে, রাত্রে ওষুধ নাই তো 0, আর ওষুধ থাকলে 1 ট্যাবলেট। এরকম ভাবে সব বানাই দিচ্ছিল। আবার হাসপাতালে থাকলে তো ওরা ডায়েরিতে লিখে রাখে নার্সরা, বাসাতে রক্ত বাড়িতে না যখন ইঞ্জেকশন দিত ব্যথা করতে বেশি। একটা সুই এটা নরম জায়গার মধ্যে আর পেটের নার্ভের পাশে তো সবাই এটা পারাটা বলে পয়সা দিয়ে না কোচিং করান লাগবে, ট্রেনিং প্রাপ্তরা ছাড়া আমাদের গ্রাম্য ডাক্তাররা বলছে যে গ্রাম্য ডাক্তার এটা পারবে না, অযথা নিয়ে উদাহরণটা করবে, সেটা পাবে না। তো অযথা মানুষের মধ্যে রক্ত দিয়ে ইঞ্জেকশন করলে তো লাভ নেই। রক্তের মধ্যে দিলে রক্তের শিরা যদি ঢোকে, যেমন এখানে এই শিরাটার ভিতরে এমনভাবে ঢুকাই দিয়েছি কেমন, তাহলে শিরার ভিতর দিয়ে ওষুধটা যায়। তো এই জায়গায় দিলে যে জায়গাটা খালি মাংসের মধ্যে ঢুকবে, পুরা বডির দ্বারে ওষুধটা যাবে না। এই আর কি, এটা হলো চর্বি কমানোর জন্য। কোলেস্ট্রল হয়ে গেলে, তেল জাতীয় খাবার খাইলে, ভাজা পোড়া বেশি খাইলে, মানে মাংস চর্বি এই সমস্ত জাতীয় খাবার বেশি খাইলে একটু বুয়াটা করে শুকা তেলে পরোটা টরোটা ভাজা দিয়া যাইতো। এখন তো একটু শুকনা করে, তেল কম দেয়, একটু খাওয়ার মধ্যে আঙুল দিয়ে একটু ছিটিয়ে দেয়। তোমরা এতটা দিলে না খাইও পারছে না, আর না খাইলে আবার খায়, বানাইব কেমনে, খাইব কেমনে, এই
অল্প পাড়টা করানোর দরকার, ভালো ছিল। পাড়টা গরম হয়ে শান্ত হয়ে যায়।